হামে শুধু শিশু নয়, আক্রান্ত হচ্ছে বড়রাও। রাজধানীর ডিএনসিসি হাসপাতালের তথ্য মতে চিকিৎসাধীন রোগীর ১৬% বয়স ১৫ বছরের বেশি, আর ৬% বয়স ৩০ বছরের ওপরে। হাসপাতালটিতে ২ জন প্রাপ্তবয়স্কের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরও আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন। জনাব জামাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। হামে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এতদিন পরেও কেন হাম নিয়ন্ত্রণে আসছে না? টিকা দেওয়ার কতদিনের মধ্যে আসলে হাম নিয়ন্ত্রণে আসার কথা? আসলে প্রকৃত পক্ষে হাম যেই সংক্রমণটি চলছে, আনভ্যাকসিনেটেড শিশু, বয়স্ক এবং সব বয়সী যারা আনভ্যাকসিনেটেড, মানে যাদের এখন পর্যন্ত টিকা দেওয়া হয়নি, যাদের মধ্যে এই রোগের প্রতিরোধ গড়ে ওঠেনি, যতক্ষণ পর্যন্ত তারা আক্রান্ত না হবে, যদি অ্যাক্সেসে থাকে, অর্থাৎ যারা যদি সংক্রমিত হয়, তাহলে এটি কিন্তু চলতেই থাকবে। তবে প্রকোপটা কমে আসবে এই অর্থে যে আমরা যখন একটা মাস ভ্যাকসিনেশন চলছে, একটা বিশাল অংশ, একটা বড় অংশ যখন আমরা ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবো, সংক্রমণের হারটা কমে আসবে এবং এটি সময় নেবে। আমাদের আসলে ওই যেটি বলা হয় হার্ড ইমিউনিটি, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। হামকে শিশুদের রোগ বলা হলেও প্রাপ্ত বয়স্করাও এখন আক্রান্ত হচ্ছেন। এই প্রবণতাকে আপনি কিভাবে দেখছেন? ইতিমধ্যে দুজন বয়স্ক মানুষ মারাও গেছেন। সেটি আসলে বড়দের জন্য কতটা ভয়ঙ্কর হাম? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। সেটা হচ্ছে হামকে আমরা সাধারণত বাচ্চাদের বা শিশুদের অসুখ মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে সেটি কিন্তু সঠিক নয়। এখন শিশুদের যেহেতু ভ্যাকসিনেশন নিয়ে এটি আলোচিত, সেজন্য এটিকে বলা হয় যে শিশুদের অসুখ। প্রকৃতপক্ষে এটি একটি সুযোগ সন্ধানী ভাইরাস অসুখ, যেটি আপনার কারো শরীরে যদি এর বিরুদ্ধে প্রতিরোধ না থাকে, তাহলে তাকে আক্রান্ত করবে। এবং এটি বিশেষ করে শিশু সহ এক্সট্রিম এজ আমরা যেটাকে বলি, ছোট, একেবারে অল্প বয়স এবং বয়োবৃদ্ধ, এবং সেই সাথে যারা ভালনারেবল, অর্থাৎ যাদের কোমরবিডিটি যেটা বলা হয়, যে অন্যান্য অসুখে অসুস্থ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অথবা ক্যান্সার বা এই ধরনের কোনো একটা সমস্যা, অথবা আপনার প্রেগনেন্ট মায়েরা, তারা কিন্তু মারাত্মক ঝুঁকিতে। অতএব হাম কিন্তু শুধু শিশুদের রোগ নয়, এটি সকল বয়সী আক্রান্ত করতে পারে। এবং এক্ষেত্রে আমাদের কিন্তু এক্ষেত্রে একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে শিশুরা আক্রান্ত হলে তাদের যে লক্ষণ, বড়দের কি একই লক্ষণ নাকি কিছুটা পার্থক্য রয়েছে? না, আপনারা খেয়াল করে দেখবেন যে একদম হুবহু একই লক্ষণ। তবে বড়দের যদি হয়, তাহলে আমরা যেটি ভয় পাই যে হামে কিন্তু সরাসরি মৃত্যু হয় না, কমপ্লিকেশন, অর্থাৎ এর যে জটিলতার কারণে যে মৃত্যুটা হয়। বড়দের ক্ষেত্রে কিন্তু এই জটিলতাটা অনেক বেশি, এবং বড়দের ক্ষেত্রে এই হসপিটালাইজেশন অবশ্যই বাধ্যতামূলক হয়ে যায়। বড়দের ক্ষেত্রে আপনার যে সকল মৃত্যু দেখা যাচ্ছে, দেখবেন যে প্রত্যেকটাই আপনার এই সংক্রমণের পরে যে আপনার কমপ্লিকেশন হচ্ছে, এই জটিলতা হচ্ছে, সেই জটিলতার কারণে মৃত্যু হচ্ছে। যদি পরিবারের কেউ আক্রান্ত হয়, সেক্ষেত্রে পরিবারের অন্য যারা সদস্য রয়েছে তাদের আসলে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? আমরা করোনা কালে যেটি বলে আসছিলাম যে এটি খুব সংক্রমণশীল, আপনারা মানে সবার গাদাতে জানাচ্ছি যে এই হাম কিন্তু আপনার করোনার চেয়ে 3 গুণ বেশি সংক্রমণশীল। অর্থাৎ একটি মানুষ থেকে আরেকটা মানুষের ছড়ানোর যে সক্ষমতা হামের কিন্তু নিয়েছি, অর্থাৎ আমরা করোনার সময় যে সামাজিক দূরত্ব বজায় রেখেছি, বারবার হাত ধুয়েছি, এই সকল কিন্তু হামের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রযোজ্য। এবং এটি খুব, যারা কাছে থেকে নার্সিং করেন অথবা রোগীর সেবা শুশ্রূষা করেন, তাদের ক্ষেত্রে অবশ্যই পালনীয়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, হামের যে জীবাণু, এটি সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত কিন্তু সংক্রমণশীল থাকে। মানে অর্থাৎ হাঁচি কাশির পর যদি কেউ ছোঁয় এবং নাকে বা চোখ কসলায়, অথবা আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নেয়, তো 2 ঘন্টা কিন্তু সংক্রমণশীল থাকে। আপনি বলছিলেন যে যারা অন্যান্য রোগে আক্রান্ত, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের আসলে কি ধরনের পূর্ব সতর্কতা নেওয়া উচিত? কি ধরনের পদক্ষেপ তারা নিতে পারে? ধন্যবাদ। হাম হলে কিন্তু আপনার যে টার্মটি আমরা বলে থাকি যে ইমিউন অ্যামনেসিয়া, অর্থাৎ অন্যান্য রোগের ক্ষেত্রেও কিন্তু তার প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মানে আগে যদি থাকতো, সেটি কিন্তু শরীর ভুলে যায়। সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস অথবা ক্রনিক ডিজিজে যারা আক্রান্ত, তাদের জন্য কিন্তু এই কমপ্লিকেশনের সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায়। সেক্ষেত্রে আপনার অতিরিক্ত মাত্রায় পানি শূন্যতা, ডায়রিয়া, তারপর হচ্ছে আপনার এই ফুসফুসি ইনফেকশন এবং এনকেফালাইটিস যেটা বলা হয়, যে মস্তিষ্কে ইনফেকশন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সম্ভাবনাগুলো অনেক গুণ বেড়ে যায়। এই জন্য যারা কোমরবিড, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সচেতন হতে হবে, বিশেষ করে যারা মায়েরা আছেন, প্রেগনেন্ট মায়েরা, তাদের জন্য। জনাব জামাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।